ঢালিউড কুইন অপু বিশ্বাস 2008 সালে প্রেম করে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খানকে। দীর্ঘদিন এ খবর গোপন রাখার পর 2017 সালে অপু টেলিভিশনের এক লাইভ অনুষ্ঠানে ছেলে জয়কে সঙ্গে নিয়ে তাদের বিয়ের ঘোষণা দেন। বিয়ের খবর প্রকাশের পর গুজব উঠে যে অপু বিশ্বাস হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তবে এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছিলেন আসলে তিনি বরাবরই হিন্দু ধর্মের অনুসারী ছিলেন এবং ধর্ম পরিবর্তনের বিষয়ে মিথ্যা বলতে বাধ্য হয়েছিলেন ক্যারিয়ার এবং সন্তানের কথা ভেবে। আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়ে ছিলাম। যে সাক্ষাৎকারে অপু বিশ্বাস এ কথা বলেছিলেন তার সঞ্চালনায় ছিলেন দেশের আলোচিত অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। সাক্ষাৎকারে অপু বলেছিলেন, সত্যি কথা বলতে বিয়ের পরও আমি পুরনো ধর্মেই ছিলাম। প্রথম দিকে নিজের ক্যারিয়ারের জন্য মিথ্যা বলেছিলাম। আমরা অনেক প্রোগ্রামে একে অন্যজনকে প্রশ্ন করতাম কবে বিয়ে করছো। সাকিবও আমাকে উল্টো প্রশ্ন করতো আমার কবে বিয়ে হচ্ছে। অনুষ্ঠান শেষে রাতে বাড়ি গিয়ে রান্না করে তাকে খাওয়াতাম। আমরা তখন রানিং স্বামী স্ত্রী। অপু আরো বলেন, আমার ছেলেকে নিয়ে যখন লাইভে আসলাম তখন সবাই জানতে পারলো আমি বিবাহিত। সবাই মনে করতো আমি যেহেতু মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করেছি আমিও মুসলমান হয়েছি, কিন্তু আমি বিয়ের পর থেকেই হিন্দু। আমার ছেলের জন্য তখন মিথ্যে কথা বলেছি। অপু বিশ্বাস আরো বলেন, দিন শেষে আমি ভুলেই গিয়েছিলাম যদি আমি মারা যাই তখন আমার কাছের ভাই ও বন্ধুরা আছেন, আমার যে অনুরাগী বা দর্শকরা আছেন তারা আমাকে কি করবে, মাটি দেবে নাকি আগুনে পোড়াবে? মানুষ তো তখন দ্বিধায় পড়ে যাবে। শাকিব খানের সঙ্গে তো আমার সম্পর্ক নেই, তাহলে তো সত্য আমাকে বলতেই হবে। পুরনো সেই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপুর উদ্দেশ্যে আন্তরিক হয়ে একটি পোস্ট দিয়েছেন জয় অপুর উদ্দেশ্যে বলেন, প্রিয় অপু বিশ্বাস, ধর্ম নিয়ে মিথ্যা কথা বলা যায় না। ধর্ম নিয়ে মিথ্যে মানে তুমি একবার বিশ্বাস করেছো আল্লাহকে, আবার বলছো বিশ্বাস করো না। মুসলমান ভাই বোনেরা তোমার এই মিথ্যাতে কষ্ট পেয়েছে, একইভাবে তোমার ধর্মের মানুষও বিব্রত হয়েছে। ক্যারিয়ার, স্বামী, সন্তান সবকিছুকে ব্যালেন্স করতে গিয়ে তুমি যে মিথ্যার আশ্রয়টি নিয়েছো তা তোমাকে আশ্রয়হীন বানিয়েছে। তোমার নিঃস্বার্থ ক্ষমা চাওয়া উচিত। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।